হালিশহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ। হালিশহরে বিজেপি কর্মীদের বিক্ষোভ কর্মসূচি, পুলিশের সাথে ধস্তাধস্তি। মুর্শিদাবাদ ও কাশ্মীরে হিন্দুদের ওপর আক্রমণ এবং এসএসসি দুর্নীতিতে 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে হালিশহর বলদেঘাটা থেকে হালিশহর থানা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলটি হালিশহর থানায় পৌঁছলে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে চান। পুলিশ কর্মীরা তাদের বাধা দিলে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের টায়ার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ব্যারাকপুরে বিজেপি যুব মোর্চার সম্পাদক অভিযোগ করেন, মহিলা কর্মীদের ওপর পুলিশ কর্মীরা হাত তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া বিজেপি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা মুর্শিদাবাদ ও কাশ্মীরে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতি, যেভাবে এসএসসি চাকরি চুরি, এসএসসি নয় এরপরে টেট আছে, তারপরে পৌরসভা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়োগে, যে কোনো নিয়োগে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে এবং মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান, শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর যে নারকীয় অত্যাচার হয়েছে এবং সেখানে শাসক দলের সহায়তায় যে ধরনের নারকীয় অত্যাচার, লুটপাট, ঘর পোড়ানো, নথি পুড়িয়ে দেওয়া এবং একসাথে ঘিরে ধরে কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে সেখানকার মহিলারা 6 দিনের বাচ্চা নিয়ে, কোথাও প্রেগনেন্ট মহিলারা তাদের ঘর বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে, সেই তার প্রতিবাদে আমরা এই পশ্চিমবঙ্গে হিন্দুরা নিরাপদ নই, এই সরকার হিন্দুদের সরকার নয় এবং যেভাবে প্রত্যেকটা মানুষের সাথে এই সরকার পশ্চিমবঙ্গের প্রতারণা করছে এবং যেভাবে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই র্যালি আজকে। একটা সরকার সে কারখানা স্থাপন করে, সরকার তার রুটি মানুষের, যখন গণতান্ত্রিক উপায়ে সরকারকে নির্বাচিত করে জনগণ, সেখানে সরকারের দায় মানুষের কর্মসংস্থান করা, রুটি তৈরি করা, শিক্ষা দেওয়া। সেখানে দাঁড়িয়ে সরকার মন্দির করছে পুরীতে, সেখানে উপস্থিত হচ্ছে বিজেপি, হচ্ছে দিলীপ। দেখুন, একটা বিষয় যেটা বলার কথা সেটা হচ্ছে এইখানে যেটা করেছে সেটা হচ্ছে জগন্নাথ ধাম কালচার সেন্টার। হিটকোর এইখানে দায়িত্বে ছিল, ফিরহাদ হাকিমের মাথায় রয়েছেন, যারা বাড়ি ঘর দর তৈরি করেন তাদেরকে দিয়ে একটা আমরা এখানে দেখলাম যে এটাকে একটা কালচারাল সেন্টার, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করা হয়েছে। ভাবুন যে ভগবানকে নিয়েও এরা ছাড়ছে না, এখানেও তারা রাজনীতি করছে। আমাদের 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে পুরী ধাম এবং আমরা সবাই ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম প্রত্যেকে মানুষের মনে রয়েছে, তাদের পুজো করেন, তাদের ভক্তি করেন, তাদের শ্রদ্ধা করেন। সেই জায়গাটাতেও রাজনীতিকরণ, যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার একটা মন্দির, সেটা কালচারাল সেন্টার, মানুষের ভাবাবেগে এইভাবে আঘাত করা, এটা একটা সরকারের কাজ। তিনি এখন বড় হিন্দু বলে প্রমাণ করতে চাইছেন, কারণ যেভাবে হিন্দুদের মারধর করেছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে মুসলিমদের তোষণ করেছেন, দুধেল গাইদের কথা বারবার বলেছেন, মিনি পাকিস্তান করার কথা বলেছেন, তার ভরতপুরের এমএলএ যেভাবে বলেছেন হিন্দুদের 33% হিন্দুকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, তার একটা প্রতিবাদও এই মুখ্যমন্ত্রী করেননি। তো স্বভাবতই তার প্রতিবাদ, তার সেই দিকে লক্ষ্য রেখে তিনি এখন বড় হিন্দু সাজার চেষ্টা করছে। আপনারা জানেন পুরীর মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ তিনি প্রকৃত হিন্দু না, তিনি প্রকৃত মুসলিম। সেটা মানুষ পরখ করে বুঝতে পারছেন না যে তিনি কি, তার জন্য তাকে ঢুকতে দেয়নি।
তো সেই জন্য সেইটাকে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তিনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি করেছেন। দেখুন, দিলীপ দা বিজেপি উৎসাহিত দেয়নি, বিজেপি এর নিন্দা করেছে। দেখুন, এখানে দিলীপ দা গেছেন, এটা তার পার্সোনাল ব্যাপার। এখানে এই ব্যাপার নিয়ে আমাদের রাজ্যের সভাপতি তিনি তার মন্তব্য জানিয়ে দিয়েছেন এবং তার মন্তব্যই আমাদের কথা। অতএব এখানে আলাদা করে কিছু বলার নেই, তিনি গেছে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা কালচারাল সেন্টার কখনোই জগন্নাথ ধাম হতে পারে না। আমাদের যেখানে ভক্তি, আমাদের যেখানে আবেগ, সেই ভক্তি আবেগ সেটা নিয়েও এই মুখ্যমন্ত্রী খেলা করেছেন। এখানে অন্যভাবে তিনি রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন। নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী এই ব্যাপারটা অনুভব করতে পারে। বড়বাজারে যে অগ্নিকাণ্ড, সেখানে কি বলবেন? মুখ্যমন্ত্রী নিজে বলছেন মানে প্রচুর পরিমাণে রাজ্যপালের তো উপস্থিত ছিল তো। দেখুন, এটা তো সেখানে আমাদের যে অগ্নি নির্বাপন যন্ত্র সেটা ছিল কি, কিভাবে আগুন লাগলো, কিভাবে এত এই গ্যাস সেখানে রাখা হয়েছিল, সেটা দেখার দায়িত্ব কাদের? পুলিশের। সেখানে যে দমকল মন্ত্রী, তিনি তো কালচারাল সেন্টারে কালচারাল প্রোগ্রাম করছিলেন, তিনি কেন পৌঁছাননি সেখানে সাথে সাথে? তো স্বভাবতই এই দায় মুখ্যমন্ত্রী, এই মৃত্যুর দায়ও মুখ্যমন্ত্রী, তাকেই পুরো দায় নিতে হবে। প্রচুর বাড়ি তো বিপজ্জনক অবস্থায় এখন রয়েছে, পুরো পশ্চিমবঙ্গই বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেটা বিভিন্ন হোটেল বলুন, বিভিন্ন রেস্তোরাঁ বলুন, বিভিন্ন জায়গা বলুন। এই যে খাগড়াগড় কাণ্ডে বিস্ফোরণ হলো, কিভাবে হলো? সবটাই বিপজ্জনক পরিস্থিতি পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে, আর এই সরকার প্রত্যেকটা মানুষের সাথে প্রতারণা করছে। দেখুন, মমতা ব্যানার্জির হুঁশ কোনোদিন ফেরে না। চাকরি যাওয়ার পরে তখন তিনি বলেন যে বিজেপির জন্য চাকরি গেছে, মরে যাওয়ার পরে তখন তিনি বলেন ওখানে দাহ্য অবস্থা ছিল, খাগড়াগড়ে বিস্ফোরণ হওয়ার পরে বলেন ওখানে গ্যাস সিলিন্ডার ছিল। উনি কোনোটাই করেন না। যখন হাত থেকে বেরিয়ে যায় তখন তিনি, যখন বোঝা যায় যে তিনি সামনে দাঁড়িয়ে থেকে, তার প্রশাসন পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটাচ্ছে, তখন তিনি সেটাকে এন্ডোর্স করেন। দেখুন, এই ব্যাপারে আমার দল বলেছে ওরা কাকে স্বাগতম করবে আর কখন কালো পতাকা দেখাবে সেই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। এই দলটা, এটা দল নয়, এটা একটা কোম্পানি। ওই কোম্পানি কখন কি করে সেই সম্পর্কে আমরা কিছু বলবো না। এই ব্যাপারে দিলীপ দার ব্যাপারে আমাদের রাজ্য সভাপতি তিনি তার মন্তব্য করবেন। ওরা দেখুন, ওরা অনেক কিছুই চেষ্টা করবে, এটা তৃণমূলের কাজ, কিন্তু এটা কোনোদিন করতে পারবে না। দাদা, আপনাদের বিক্ষোভ যে কর্মসূচি এখানে আস্তে আস্তে দেখা গেল যে আপনারা টায়ার জ্বালাতে পুলিশের সাথে আপনাদের চরম ধস্তাধস্তি হয়, কি বলবেন? অ্যাকচুয়ালি পুলিশদের মধ্যে একটা রেসারেসি আছে যে বিজেপিকে যত বেশি মারবে বা বিজেপিকে হ্যারাস করবে তার প্রমোশন তত তাড়াতাড়ি হবে। মুর্শিদাবাদে এসপি সহ বহু পুলিশ কর্মী মুসলমানের যখন দলগুলো এসে যখন হিন্দুদের উপরে আক্রমণ করছে, এসপি লুকিয়ে দোকানে ঢুকে গেছে আশ্রয় নেওয়ার জন্য। আমরা দেখেছি চাপদানিতে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশ থানার উপরে আক্রমণ করেছে এবং টেবিল তলায় পুলিশ মাথার উপরে রেজিস্টার দিয়ে নিজেকে ঢাড়াঢাল করার চেষ্টা করছে। এবং যখন বিজেপি সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত একটা রাজনৈতিক বিরোধী দল এবং 2,33,27,000 মানুষের প্রতিনিধিত্ব করছে ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি যখন রাস্তায় নেবে সাধারণ মানুষের হয়ে, হিন্দুদের হয়ে যখন কথা বলছে, তখন তাদের লড়াই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন আমাদের উপর আক্রমণ করেছে। এবং কেবলমাত্র ছেলেদের নয়, বহু মহিলা নেত্রী, তাদের পুরুষ পুলিশ তারা এসে আক্রমণ করেছে, গায়ে হাত দিয়েছে। আমরা ডেফিনেটলি আজকে আমরা তার প্রতিবাদ জানিয়েছি, আমরা আইসির সাথে কথা বলেছি। তবে আমরা এটাও জানি এই পুলিশ প্রশাসন উপরে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ আজকে আস্থা হারিয়েছে। এই পুলিশ প্রশাসন যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় থাকবে, এই পুলিশ প্রশাসন দিয়ে কোনোদিন বিচার করা যাবে না বা বিচার পাওয়া যাবে না। এই বাংলার মেয়েরাও সুরক্ষিত নন, চাকরি হবে না, হিন্দুরা সুরক্ষিত নন। গোটা বাংলাটাকে পাকিস্তান এবং বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি করে দেওয়ার মমতা ব্যানার্জি যে চক্রান্ত চালিয়েছেন, তার অগ্রসর ভূমিকা পালন করছে এখানকার পুলিশ প্রশাসন। আপনাদের কথা শুনেছে আইসি? দেখুন, আইসির কাছে কোনো বিশেষ কিছু করার মতো নেই, যা বুঝলাম। ওরা হাত পা বাঁধা,
যতটুক সূচনা এখানকার বিধায়ক মাননীয় বলবে ততটুক কাজই ওনাকে করতে হবে। এবং বিধায়ক বাবু পার্টি অফিস থেকে পরিচালিত এই পুলিশ স্টেশনের খবর আসে তৃণমূলের পার্টি অফিস থেকে যতটা বলে দেওয়া হবে ততটাই এখানকার পুলিশ প্রশাসন করবে। আমরা জানি এনারা চাকরি করছেন, সব পুলিশ খারাপ হয় তা নয়, তবে বর্তমানে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিক লাভটাকে চরিতার্থ করার চেষ্টা করছেন। দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে কিন্তু তারা তৃণমূলের তরফ থেকে বলে স্বাগত তৃণমূল কংগ্রেস, কি বলবো? দেখুন, একটা লম্পটদের দল তৃণমূল কংগ্রেস, তারা রাজনীতি জানে না, রাজনীতি শেখে না। এবং এদের দলে দেখবেন একটা বড় লম্পট আছে, ছোট লম্পট, বড় লম্পট, মেজো লম্পট। তো বড় লম্পট হচ্ছে কুণাল ঘোষ। এই বড় লম্পট মাঝে মধ্যে লুঙ্গি তুলে লাফাতে শুরু করে দেয়। তো এর কথা খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই। যাহাতক রইল মাননীয় দিলীপ বাবুর কথা, দিলীপ ঘোষ কি করবেন না করবেন এটা কেন্দ্রীয় পার্টি ঠিক করবে, আমাদের ঠিক করার কোনো জায়গা নেই। আমরা আশা করছি কেন্দ্রীয় পার্টি যা ঠিক করবে, যা সঠিক সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক হবে। এবং যা কথা তৃণমূল কংগ্রেস বলছে সেটাকে উত্তর দেওয়ারও প্রশ্ন আমার মনে হয় না এই মুহূর্তে আসছে। তারা উস্কাচ্ছে স্বাভাবিকভাবে তাদের কাছে নিজের কোনো নেতা নেই, ওরা উস্কানি ছাড়া কোনো কাজ নেই। এবং আমি বললাম তো, কুণাল ঘোষ হচ্ছে এমন একটা গিনিপিগ যাকে মমতা ব্যানার্জি প্রত্যেকবার কাজে লাগায়। যখন নির্বাচন আসে হাতে একটা ললিপপ ধরাবে এবং ভাবে যে পরে নির্বাচনে কিছু একটা পাবে। এই কুণাল ঘোষ একসময় মমতা ব্যানার্জিকে বলেছিল সারা বাংলা সব থেকে বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাটে সব টাকা রাখা আছে, এখন মমতা ব্যানার্জি সব থেকে বড়, ওর কাছে একটা আদর্শ একটা মহিলা। তো কুণাল ঘোষ হচ্ছে একটা জোকার অফ দা বেঙ্গল, জোকার, বাংলা সব থেকে বড় জোকার হচ্ছে কুণাল ঘোষ, তারপর হচ্ছে মদন মিত্র।